ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় সাগর আকাশ বাতাস বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله মুআজ্জাজ মুহতারাম বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা মসজিদে এবং বাসাবাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবার আপনাদের খেদমতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহনশাহী দরবারে আমরা হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে এক যুগে কালেমাত ও শুকর আদায় করছি যে মুনিবের অফুরন্ত দয়া আর মেহেরবানিতে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে বৃহত্তর নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং ইতিমধ্যে চট্টগ্রাম সহ এইসব এলাকা থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেকাংশে হাজার লাখ ও কোটি গুণে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আমরা ঘুম যেতে পারছি, আমরা নামাজ পড়তে আসতে পারতেছি, আমরা নাস্তা করতে পেরেছি, আমরা টয়লেটে যাওয়ার মতন সুযোগ আছে, আমরা সন্তানকে আদর করার মতন সুযোগ আছে। যে আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে এতটা শান্তিতে রেখেছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা বিনীতভাবে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার বিশ্বস্ত নবী, মানবতার দুঃখের দিনের কাণ্ডারি, বিশ্ব মানব জাতির মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় ভাইয়েরা, আমরা শুরুতেই রূহের মাগফিরাত কামনা করছি যারা ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, এখনও প্রতিদিন 2-4 জন হাসপাতালে প্রতিনিয়ত শাহাদাতের কোলে ঢলে পড়ছেন। অর্থাৎ যারা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছেন, কারো মাথা দিয়ে, কারো বুক দিয়ে, কারো হাত দিয়ে আহত অবস্থায় যাদেরকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। যারা চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমরা বলে আমিন। যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজেলা কামেলা নসিব করে দেন, আমরা বলে আমিন। ইতিমধ্যে 2-4 দিনের বন্যায় এবং নোয়াখালী মানুষের, ফেনী মানুষের বক্তব্য হচ্ছে যে বিগত 20 বছরে এত বৃষ্টি আর এত জলোচ্ছ্বাস তারা কখনো দেখেননি। তো সেই অবস্থায় যারা পানিতে ডুবে মারা গেল, মা বাচ্চাকে হারিয়ে ফেলেছে, স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলেছে, বিদেশে প্রবাস জীবনে আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, আমেরিকা, ইতালি যারা আছেন, এই বৃহত্তর নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সেখান থেকে তারা চিৎকার করে কাঁদছেন, আমার স্ত্রীকে বাঁচাও, আমার মাকে বাঁচাও, আমার সন্তানদেরকে বাঁচাও, নৌকা নিয়ে এসো।
আর্মিদের প্রতি আবেদন, হেলিকপ্টার নিয়ে আসুন। চতুর্দিকে পানিতে টকবক করছে, এমনকি দোতলার ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। দোতলা পর্যন্ত যখন পানি উঠে, এই যে দোতলা, কত ফুট পানি হবে, সেই জায়গার মধ্যে তাদের খাবারের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, পানি পান করার ব্যবস্থা নেই, চতুর্দিকে শুধু পানি আর পানি। আমরা এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ চট্টগ্রাম সহ বাংলাদেশে যারা যেখানে পানিবন্দী আছে, তুমি দয়া করে এই জলোচ্ছ্বাস থেকে তাদেরকে হেফাজত করো। জোরে সোরে কর আমিন। বাংলাদেশ বড় ক্রান্তিকাল অতিক্রম করছে, জোরে কোন ঠিক কিনা? বেশ কিছুদিন পর্যন্ত মাসখানিকের মতন দেশের যান চলাচল, আন্দোলন, ভাঙচুর সব মিলিয়ে দেশ কঠিন এক পরিস্থিতি অতিক্রম করছে। তারপর যারা বিগত 15 বছর যাবৎ এই দেশের নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত অসহায় মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চাপিয়েছিল, ওই নির্যাতনকারী জালিমদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, ধরা হচ্ছে এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুর এবং সুইস ব্যাংক থেকে আনার জন্য যখন চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় এই বন্যার পানি একদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আরেক দিকে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা শুনতে পাচ্ছি ভারত সরকার পরিকল্পিতভাবে গোমতী বাঁধ, তারপরে তিস্তা ব্যারেজ সম্ভবত আজকে মনে হয় খুলে দিয়েছে, সব মিলিয়ে রংপুর, গাইবান্ধা এগুলো ডুবে যাবে। অর্থাৎ ভারত পূর্ব কোনো সতর্কবাণী ছাড়াই হঠাৎ করে মুহুরী নদী এবং গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আজকে তারা মৃত্যুর মুখোমুখি হয়ে গেল, অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই চালাকি যদি সত্যি হয় ভারতের, তাহলে নিশ্চয়ই সেখানে কেউ বসে বসে চাবি ঘুরাচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? কারণ যারা শয়তান, যারা জালিম, যারা জনগণের শত্রু, মানবতার শত্রু, যারা দুনিয়াতে নোয়াখালীর ভাষায় বলে নাড়ামি করে, নাড়ামি বুঝেন তো, এরা এরকম এক লোক দুনিয়ায় থাকতে বহু নাড়ামি করছে, মানুষের পিছনে সারাক্ষণ লেগে থাকতো। তারপর সে চিন্তা করলো আমি তো মরে যাব, তা আমার এই নাড়ামিগুলি কি করবে? এই জন্য সেই গ্রামের সর্দারকে ডাকলো যে দেখো ভাই, আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি, অনেক নির্যাতন করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমি তো মরে যাব, তো মরে যাবার পরে তোমরা আমাকে শাস্তি দিবে না? হ্যাঁ অবশ্যই দিব। তোমরা শাস্তি স্বরূপ আমি আমার মৃত্যুর পরে আমার ফাঁসার মধ্যে লাঠি ঢুকাইয়া 3 রাস্তার কোণার মধ্যে এটাকে ঝুলাইয়া রাখবা, তাহলে আমি যে তোমাদের সাথে দুষ্টামি করেছি, কষ্ট দিয়েছি, এটার একটা শাস্তি হবে। এ কথা বলার পরে লোকেরা মনে করলো হ্যাঁ হে তো ঠিক কথাই কইছি। এখন এই লোকটা মারা যাওয়ার পরে তার ফাঁসার মধ্যে লাঠি ঢুকাইয়া 3 রাস্তার চমুনিতে তাকে ঝুলাইয়া রাখলো। এখন প্রশাসনের নজরে পড়লো, পুলিশের নজরে পড়লো, পুলিশ চিন্তা করেছে যে মৃত্যুর পরে কোন মানুষের উপরে জুলুম করে এটা ঠিক নয়, এই জন্য মৃত্যুর পরে এই লোকটাকে কিভাবে ঝুলায় রাখলো তাদের নাম লিস্টিকরণ। কথা বুঝতে পেরেছেন? মৃত্যুর পরে তার উপর কে অত্যাচার করলো তাদের নাম লিস্টিকরণ। এখন লিস্টি করার পরে তাদেরকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা বুঝলেন যে নাড়া মরে যাবার পরেও যাতে সমাজের মানুষ শান্তিতে থাকতে না পারে, ওই আরেকটা নাড়ামি করে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? তো আমরা দেখতে পাচ্ছি যে আজীবন আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই মামুর বাড়িতে বৈশাও ওখান থেকে নাড়ামি করছে যাতে এদেশের মানুষ শান্তিতে থাকতে না পারে। প্রিয় ভাইরা, এটাও আমরা জানি সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সর্বশেষ তিনি যে বলেছেন তার সাথী বন্ধুদেরকে, নেতাদেরকে, যে আমি চলে যাবার পরে বাংলাদেশের এমন এক অবস্থা করবে
যাতে 20 থেকে 25 বছর বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। এ হলো তার দেশপ্রেম। দিনের বেলায় মানুষ মারত, আর পরের দিন গিয়ে ওই মরা মানুষের স্ত্রীর আর মায়ের সন্তানের মাথায় হাত বুলাইয়ে দিত। সুতরাং আমরা আজকে দেশের এই পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশকে হেফাজত করেন, আমরা বলি আমিন। মহান আল্লাহ পাক যাতে এই বন্যার পানি থেকে নতুন কোনো এলাকাকে কবলিত না করে এই জাতিকে মুক্তি দেন, আমরা বলি আমিন। তাহলে আমি আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোরআনে কারীম থেকে আমি সেই জায়গা থেকে আলোচনা করব যে জায়গাতে বাংলাদেশের এই প্রেক্ষাপটের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, যে এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কিন্তু শুধু মসজিদে নামাজের তেলাওয়াতের কিতাব নয়। কোরআনকে খুব ভালো করে বুঝেন। কোরআন জেন ভূত ধরলে পরে জেন ভূত তাড়াবার কিতাব নয়। কোরআন শুধুমাত্র মানুষ মরলে পরে আমাদের মতন 10 জন মোল্লার দাওয়াত দিয়া এক বেলা খাবাবার আর খতম করার কিতাব নয়, বরং মহাগ্রন্থ আল কোরআনে কারীম হচ্ছে সকল কালের সকল যুগের সর্বশ্রেষ্ঠ সংবিধান। যেরকম ঠিক কিনা? এই কোরআনকে যদি এ জাতি সংবিধান হিসাবে পুরোপুরিভাবে আদালতে, সংবিধানে, সংসদে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে সব জায়গা যদি গ্রহণ করতে পারত, জাতির ভাগ্যে আয়নাঘর তৈরি করা লাগতো না, এই জাতি নির্যাতিত হতো না, এবং এই জালিমেরাও ক্ষমতার মধ্যে আসতো না। আসুন এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়াআনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা 195 নম্বর আয়াত, এখান থেকে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। একটু সাউন্ড বাড়াই দাও, একটু সামান্য। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ভিতরের মাইক। তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম, আর ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমাদের হাতগুলিকে তোমরা ধ্বংস করো না। ওয়া আহসিনু, তোমরা মানুষের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, করুণা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। এবারে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু কাতার ধরে বসি, তাহলে পিছনে ভাইরা বসতে পারবেন। আপনাদের সামনে যাদের ফাঁকা আছে সবাই নামাজের শুরুতে কাতার ধরে বসেন, পিছনে ভাইদেরকে আসতে দেন। সম্মানিত ভাইরা, সূরা আল বাকারার 195 নম্বর আয়াত আমাদের বর্তমান সময়ের জন্য, আজকের জন্য, আগামীকালকের জন্য অত্যন্ত উপকারী একটি আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত। সূরা বাকারা কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা। এতে রয়েছে 286টি আয়াত। এই সূরা বাকারা সাহাবাই কেরামের তেলাওয়াত করতে সময় লেগেছে কারো 8 বছর। যেরকম সুবহানাল্লাহ। কত বছর? কারণটা কি? করতে পারতেন না, এরকম নাকি? না, যে আয়াত নাজিল হয়ে গেল ওই আয়াত সাহাবীরা পড়েছেন, এর অর্থ জেনেছেন, বুঝেছেন, আবার ওই আয়াতের যে হুকুম, যে আমল তারা তাদের বাস্তব জীবনে শুরু করে দিয়েছেন। এইভাবে এই আয়াতের উপর আমল করে আবার আরেকটা আয়াত পড়ে ওটাকে বুঝে আমল করে এইভাবে পড়তে পড়তে তাদের কারো জীবনের 8 বছর লেগে গেছে। এদের মধ্যে আবু বকর, ওমর, উসমান অন্যতম সাহাবী।
এই সূরা বাকারার নামকরণ কোথা থেকে এলো? সূরা বাকারার নামকরণ এসেছে সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে। হযরত মূসার সাথে হারুনের সাথে সেই সময়ের পৌত্তলিকদের সাথে শয়তানের সাথে সংঘটিত একটি বিষয়ের উপরে, আমি সেই দিকে যাব না এখন। শুধুমাত্র আল্লাহ পাক কোরআনের একটি শব্দ থেকে সূরাগুলি নামকরণ করেছেন। এই সূরা নামকরণ করেছেন কে? কোরআনে যে একটা 14টি সূরা নাম দেখতে পান, এই সূরার নামকরণ করেছেন কে জানেন আপনারা? অনেক ওলামাই কেরাম তারা বলেন যে এই কোরআনের সূরা নামকরণ করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ভুল। কোরআনের প্রত্যেকটি সূরার নামকরণ করেছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সূরা নামকরণও আল্লাহ রাসূল করেছেন। এই সূরাতে মূলত বক্তব্য হচ্ছে তাওহীদ এবং মদিনা মুসলমান নামধারী মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক এই সূরাতে বিশেষ করে আলোচনা করেছেন। যেমন আপনারা দেখতে পাবেন যে সূরা বাকারার একেবারে শুরুতে প্রথম পৃষ্ঠার পরেই এই ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আউযারতাহুম, এখান থেকে শুরু করে আল্লাহ পাক কয়েকটি পৃষ্ঠায় শুধুমাত্র কেবলমাত্র মুনাফিকদের আলোচনা করেছেন। তো আমি আপনাদের সামনে কোনো এক জুমায় মুমিন এবং মুনাফিকের চরিত্র ওই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারবেন যে আমরা কারা মুমিনের খাতায় পূর্ণভাবে নাম লেখাইলাম আর কারা মুমিন নামধারী মুনাফিক হিসাবে জীবন পরিচালনা করছি। সম্মানিত ভাইয়েরা, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সেবায় ইসলাম। মানব সেবায় একটু কমায় দাও, মানব সেবায় ইসলাম এ বিষয়ের উপরে আমরা কথা বলবো। যেহেতু সারা বাংলাদেশে লোকেরা মানবেতর জীবন যাপন করছেন, আমাদের গ্রাম, আমাদের থানা, আমাদের জেলা, আমাদের দেশবাসী তারা আজকে কঠিন এক পরিস্থিতিতে জীবন যাপন করছেন, সময় অতিবাহিত করছেন। এই সময় ইসলামের কোনো ভূমিকা আছে কিনা, মানুষের সেবায় ইসলাম কোনো কিছু করেছে কিনা বা এরকম কোনো বক্তব্য আছে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরাও ইসলামের শিক্ষা অনুযায়ী মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করার সিদ্ধান্ত নিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ। আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো। এই যে আল্লাহ পাক বলেছেন ওয়ানফিকু, ব্যয় করো, খরচ করো, এটা হলো আমরের সিগা, এটা হলো ওয়ার্ডারমূলক শব্দ, এটা হলো আদেশসূচক শব্দ। যেমন করে নামাজের ব্যাপারে বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। এখন ও আকিমু সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ পাকের এই কথার দ্বারা এই নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, এটা কি ফরজ হিসাবে সাব্যস্ত হয়েছে নাকি নফল হিসাবে সাব্যস্ত হয়েছে? ফরজ হিসাবে সাব্যস্ত হয়েছে। এখানে আমাদের ইমাম সাহেব আলেম, আরেকজন আছে বসুন্ধরা মাদ্রাসার মুফতি মুহাদ্দিস, অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনারা আমাকে বলেন আকিমু যেই সিগা, যে ওয়ার্ডার, যে অর্থে ব্যবহার হয়েছে, আনফিকু সেই অর্থে ব্যবহার হয়েছে। ধরুন ঠিক কিনা? অর্থাৎ আকিমু শব্দের অর্থ কায়েম করা, আনফিকু শব্দের অর্থ হচ্ছে ব্যয় করো। আকিমু শব্দের অর্থ কায়েম করো আর আনফিকু শব্দের অর্থ ব্যয় করো। এই দুইটা আদেশ ওয়ার্ডার এক নাকি ভিন্ন আছে? একরকম। তাহলে নামাজ কায়েমের কথা কে বলেছেন? আল্লাহর রাস্তায় খরচ করতে কে বলেছেন? এখানে আপনি মন চাইলে দান করবেন, মন চাইলে দান করবেন না, এটার কোনো সুযোগ আছে? মন চাইলে নামাজ পড়বেন, মন চাইলে নামাজ পড়বেন না, এটার কোনো সুযোগ আছে? নাই। অর্থাৎ এটা অর্ডার, এটা ফরজ, এটা করতেই হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে অর্থাৎ নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না।
ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মানুষের প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো, মানুষের প্রতি ভালোবাসার বুকটাকে উজাড় করে দাও, মানুষের প্রতি দানের ভালোবাসার দুই হাতকে বিছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো। কোরআনে কারীম সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়ার কাজে, কল্যাণমূলক কাজে, সামাজিক কাজে, মানুষের কল্যাণে সহযোগিতা করো, সাহায্য করো, এগিয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খোদাদ্রোহী আর পাপের কাজে তোমরা সাহায্য করো না। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত ভালো কাজে সাহায্য করাও আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার, এটাও ফরজ। যে কাজ করলে আল্লাহ খুশি হন, যে কাজ করলে নবী খুশি হন, যে কাজ করলে সমাজের অসহায় মানুষ তারা খুশি হন, সহযোগিতা পান, এই কাজে সহযোগিতা করা আল্লাহ কর্তৃক ফরজ। আর যে কথা বললে, যে কাজ করলে, যে কাজে সহযোগিতা করলে সমাজে পাপাচার বাড়বে, হত্যা বাড়বে, খুন বাড়বে, রাহাজানি বাড়বে, খোদাদ্রোহিতা বাড়বে, এই সব কাজে আল্লাহ বলছেন সহযোগিতা করো না। যারা হত্যার কাজে নিয়োজিত, যারা মানুষের অধিকারকে ছিনিয়ে নেয়, তাদেরকে সহযোগিতা করার মাধ্যম কি? তাদের সহযোগিতা করার মাধ্যম হচ্ছে জনগণের রায়, জনগণের ভোট। অর্থাৎ আপনার একটা রায়ের কারণে, একটা ভোটের কারণে, একটা সহযোগিতার কারণে যদি একজন এমপি সংসদে যায় আর সে যদি মদের বিল উত্থাপন করে, আর সে মদের বিল যদি এটা সংসদে সাবমিট হয়, এটা যদি বিল পাস হয়, দেশের জনগণ মদ পান করে, হারাম বস্তু পান করে যতটা গুনার মালিক হবে, আপনি ওই ব্যক্তিকে রায় দিয়ে, ভোট দিয়ে সংসদে পাঠাবার কারণে একই রকম গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে কাজে পাপ আছে, যে কাজে গুনাহ আছে, ওই কাজে সহযোগিতা করো না। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। তোমাদের কোনো ভাই যখন কোনো বিপদে পড়ে যাবে, কোনো মুসিবতে পড়ে যাবে, তুমি যদি তোমার ভাইকে সাহায্য করো, সহযোগিতা করো, তার পাশে গিয়ে দাঁড়াও, তাহলে স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমাকে সাহায্য করবে। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। হুজুর বলেছেন তোমার ভাইকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের জন্য তৈরি করেছেন, মানুষকে মানুষের জন্য তৈরি করেছেন। মানব সেবা সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআনে কারিমে আরো বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। সূরা আল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আয়াতে তাফসিরে মসজিদে প্রায় 6 মাস করেছি, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, কোনো কল্যাণ নেই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরাবার মধ্যে, বরং প্রকৃত কল্যাণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আগে পড়ে নেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কল্যাণ চায়, প্রকৃত কল্যাণ রয়েছে আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনয়ন করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনে, কিতাবের প্রতি ঈমান আনে,
নবীদের প্রতি ঈমান আনে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর নিজেদের লোকদের কাছে তার মাল ব্যয় করে, খরচ করে, নিকট আত্মীয়কে দান করে, ইয়াতিমকে দান করে, মিসকিন আর পথিক অসহায়দেরকে দান করে। এই কাজগুলির মধ্যে রয়েছে প্রকৃত কল্যাণ। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি ঈমান আনতে হবে। তারপরে আপনার যে প্রিয় মাল, যে মালকে আপনি খুব বেশি ভালোবাসেন। আচ্ছা, আপনারা একটা কথা জবাব দেন তো, আমরা কি জীবনকে বেশি ভালোবাসি না মালকে ভালোবাসি? হ্যাঁ, আমার সভাপতি ঠিক কথা জবাব দিয়েছে, মালকে বেশি ভালোবাসি। দেখবেন আপনি কথায় কথায় প্রেমিকারও কইবেন, বন্ধুরও কইবেন, জীবনটা দিয়ালা মতন লাগা। কথার জবাব না, ঠিক কিনা? তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিব, কিন্তু এই কথা বলে না তোমার জন্য আমার ব্যাংক ব্যালেন্সে সব উৎসর্গ করে দিব। এই কথা বলে কি না? অর্থাৎ কথায় কথা বলে কি আমার মাল সম্পদ সব তোর দিয়ে দিব, এই কথা বলে না, বরং বলে আমার জীবনটা তোর জন্য দিয়ে দিব। তার মানে মালের চাইতে আপনি জীবনকে ভালোবাসেন। এখন আপনি যদি না বাঁচেন তো আপনার মাল খাবে কে? এই যে আজকে যারা বন্যার পানিতে প্লাবিত, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, তাদের টাকা আছে, তাদের পয়সা আছে, এই বিপদের দিনে তাদের হাজার লাখো টাকা থাকার পরেও এক প্লেট পাতলা জাউ, যেটাকে বলে খিচুড়ি বলে, এটাও কিনার মতন সামর্থ্য তাদের নাই, সুযোগ নাই। সুতরাং সবসময় সম্পদ কাজে আসে না, এই জন্য সম্পদের চাইতে জীবনকে বেশি ভালোবাসেন। আমার আল্লাহ পাক তিনি মানুষের জীবনের অতিমূল্য দিয়েছে, অতিমূল্য দিয়েছে। এই জন্য যে মালকে আপনি ভালোবাসেন, ওই মালকে আপনি নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন, পথিক, এদের জন্য আপনি খরচ করেন। আল্লাহ বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো। এখন আমরা আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী যে আল্লাহর পথে ব্যয় করো, আমরা সামাজিক কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন কাজে? সামাজিক কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো। আশা করি আমাদের মধ্যে যাদের বিভিন্ন প্রকারের ভুল ধারণা আছে এবং সামাজিক কাজ কিভাবে করবো এটা জানেন না, আমি সেই ফর্মুলাগুলি আজকে আপনাদের সামনে আমি দিব। কারণ আপনাদের সামনে কথা বলার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি গত রাত 10টায়। আর 10টা যখন টেবিলের সামনে বসলাম, পরে ঘড়ি দেখে রাত 2টা বাজে। কোরআনে কারীমের ভিতরে, হাদিসের ভিতরে এই ব্যাপারে অনেক বক্তব্য আল্লাহ পাক দিয়েছেন। প্রথমত আমরা সামাজিক কাজ আমরা এইভাবে এগিয়ে আসতে পারি। এই সমাজের মধ্যে অনেক এতিম আছে, আছে না? ছোট্ট গালে রেখে বাপ মারা যায়, মা মারা যায়, তেমন সম্পদ থাকে না, থাকলেও বাপ চাচারা ভক্ষণ করে। এতিমের দামি দামি মূল্যবান সম্পদগুলি অনেক দুষ্ট প্রকৃতির বাবারা, চাচারা এগুলি ভোগ করে নিজের নামে দলিল করে নিয়ে যায়। আর এতিম ভাতিজা ভাতিজির সম্পদগুলি দামিগুলি নিয়ে যায়, আর যেগুলি কম দামি ওইগুলি শহরের বাহিরে, যেখানে এগুলির দাম নাই তেমন সেইগুলি তাদেরকে দিয়ে দেয়। এরকম ডাকাত মার্কা অভিভাবক আমাদের সমাজে আছে নাকি নাই? জনগণ আছে নাকি নাই? এখানে কেউ থাকলে রাগ করবেন না, রাগ করবেন। আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। ইয়াতিমের ব্যাপারে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। শুধুমাত্র ইয়াতিমকে লালন করলে, পালন করলে, ইয়াতিমের প্রতি হাত বুলাইয়া দিলে, সহযোগিতা করলেই কি লাভ হবে? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ইয়াতিমের প্রতি আদব করে, ইয়াতিমকে সম্মান দেয়, ইয়াতিমকে খাবার দেয়, ইয়াতিমকে লালন পালন করে, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর ওই ইয়াতিম সন্তান এইভাবে তিনি আমার হাতের দিকে তাকান, এইভাবে দুইটা আঙ্গুল দেখালেন যে আমরা দুইজনেই আল্লাহর জান্নাতে একসাথে থাকবো। ইয়াতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে জান্নাতে থাকবো। চিল্লায় করে আল্লাহু আকবার। এখন যারা, আমি সংক্ষিপ্তভাবে কথা বলছি, এখন যারা ইয়াতিমের প্রতি সম্মান করে না, লালন পালনের ব্যয়ভার গ্রহণ করে না, নিজের সন্তানকে টেবিলের পাশে বসাইয়া বড় মাছের মাথাটা দেয়, আর ভাইয়ের ছেলে ভাতিজা ইয়াতিম ওদেরকে ঘরের দুয়ারে বসাইয়া খাবার দেয়, ভালো খাবারটা দেয় না, পচা গাদাম
দুর্গন্ধযুক্ত খাবারটা দেয়, কোনো রকম একটা ফুটপাত থেকে জামা কিনে দেয়। ইয়াতিমের প্রতি যারা এই অবিচারগুলি করে আর ইয়াতিমের বাবার রেখে যাওয়া সম্পদগুলি যারা ভোগ করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছে সূরা নিসার 10 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইসমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদগুলিকে ভোগ করে, এরা বড় জুলুম করে, বড় অপরাধ করে। আর তারা ইয়াতিমের সম্পদ তো খায় না, ইয়াতিমের টাকা দিয়ে বড় বড় রুই মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ তো খায় না, বরং জাহান্নামের আগুন দিয়ে তারা তাদের উদর ভর্তি করে। নাউজুবিল্লাহ বলবেন না? ফি বুতুনিহিম, বুতুন মানে পেট, বাতুন থেকে, বুতুন মানে পেট, নারান মানে আগুন, জাহান্নামের আগুন দিয়ে ওরা ওদের পেট ভর্তি করে। ওয়া সায়াসলাউনা সাঈরা, আর খুব দ্রুত তাদেরকে সাঈর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখানে আল্লাহ পাক বলছেন সায়াসলাউনা, সিন ফেলের আলামত, কদ সিন সাউফা, এগুলি ফেলের আলামত, খুব দ্রুত গতিতে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবারে আসুন, তাহলে আমরা সমাজে এতিমদেরকে লালন পালনের মাধ্যমে আমরা সামাজিক কল্যাণমূলক কাজ করতে পারি, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, আমরা সমাজে সমাজ কল্যাণমূলক এবং মানুষের মানব সেবায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্য 2 নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, সমাজে অনেক বিধবা বোনেরা আছেন, অনেক বিধবা নারী আছেন, নাকি নাই? কথা কয় না কেন? আছে। কোন নারী স্বামী কর্তৃক ডিভোর্সি হয়, স্বামী নারীকে ডিভোর্স দেয় কোনো নারীর খারাপ ব্যবহারের কারণে, অথবা কোনো স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় সে পরকীয়া করার কারণে, এভাবে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। অথবা কোনো নারীর স্বামী মৃত্যুবরণ করে আর স্ত্রী বিধবা হয়ে যায়। তো এই ক্ষেত্রে বিধবাদেরকে সহায়তা করা, সাহায্য করা, তাদের পাশে থাকা, এটা ইসলামের সাপোর্ট আছে নাকি নাই? এটা সামাজিক কল্যাণমূলক কাজ, খুব ভালো করে মনে রাখবেন। এগুলি আমাদের সমাজে তেমন আলোচনা হয় না, এগুলি খুব উপকারী। আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের 5353 নম্বর হাদিস, বুখারী শরীফের 5353 নম্বর হাদিস খুলে দেখবেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোন পুরুষ বিধবা নারীর সাহায্যের জন্য এগিয়ে আসবে, বিধবা নারীর পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সারা বছর ধরে রোজা রাখলে পরে অবিরাম পাবে, আর সারা বছর সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করলে যে সওয়াব ওই পুরুষ বান্দার আমল নামায় লেখা হতো, একজন বিধবা নারীর পাশে দাঁড়ালে পরেই, সহযোগিতা করলে পরেই ওই রকম সওয়াব আল্লাহ পাক পুরুষের আমল নামায় লিখে দেয়। এটা আমার কথা না, নবীজির কথা। আর অনেক হাদিস আছে, সময়ের অভাবে বলতে পারবো না। এখন বলবেন হুজুর বিধবা নারীকে সাহায্য করবো কেমনে? কয়েকটা লাইন আছে। 1 নম্বরে, আপনি যদি তার অভিভাবক না থাকে, আপনি তাকে সহযোগিতা করার জন্য তার অভিভাবকত্ব দায়িত্ব নেবেন। কিভাবে? তাকে অন্য জায়গায় একটা ভালো হোক, সে গরিব, একটা ভালো লোক দেখে, পুরুষ দেখে, ছেলে দেখে তাকে বিবাহের কাজে আপনি তাকে সাহায্য করবেন। 2 নম্বরে, যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ভিতরে ইনসাফ থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি যদি মনে করেন যে এতিম, এই বিধবা নারীর মাও নাই, বাপও নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই, আপনি নিজে তাকে বিয়ে করে তাকে আপনি সহযোগিতা করতে পারেন। বলবো হুজুর আগের তো বউ আছে, আগের বউ শুনলে আপনারও ফিটবো, আমারও ফিটবো, যেরকম ঠিক কিনা? আমাদের দেশে এই জিনিসটা কিছু কিছু পুরুষের কারণে, কিছু মানুষের কারণে আমাদের এই ইসলাম এবং কোরআন সমর্থিত এই আমলটি আজকে দূর হয়ে গেছে। কারণ প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে, দ্বিতীয় বিবাহকে সমর্থন করে না, এই জন্য
অধিকাংশ নরপশুরা দ্বিতীয় বিবাহ করে প্রথম বউয়ের আর খবর রাখে না, প্রথম বউকে অধিকার দেয় না, তার খোঁজ খবর দেখে না, নতুন বউয়ের প্রতি আকৃষ্ট হয়ে প্রথম বউকে ছেড়ে দেয়, খাবার দেয় না, খোঁজ দেয় না। এই জন্য আমার দেশের নারীরা দ্বিতীয় বিবাহতে কখনো মত দেয় না। অথচ আপনার ইন্দোনেশিয়া যদি আপনার সরকার কর্তৃক দ্বিতীয় বিবাহ করার আদেশ রয়েছে, যেই পুরুষ দ্বিতীয় বিবাহ করবে না তার নামে মামলা হবে। সৌদি আরবে অসংখ্য দ্বিতীয় বিবাহ, এই যে আব্দুর রহমান সুদাইসি, উনি কি কম আমলদার? উনি কম বড় আলেম? উনি কাবা শরীফের সমস্ত ইমামদের এখন নেতা। আপনার আব্দুর রহমান সুদাইসি 3 জন বউ আছে। কয়টা বউ আছে? 3টা বউ আছে। আমার দেশের আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, রাবেতা আলমে আল ইসলামিয়ার পরিচালক, তারপরে কাবা শরীফ পরিচালনা পর্ষদের পরিচালকের মধ্যে একজন, এবং জামিয়া কাসিমিয়ার প্রিন্সিপাল, বাংলাদেশের অসংখ্য আলেমের মাথার মুকুট, আল্লামা সাইদি সাহেবের বেয়াই আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেবের রয়েছে 3 জন স্ত্রী। কাজী ইব্রাহিম সাহেবকে চিনেন না? কথা কয় না কেন? চিনেন না আপনারা? এখন কোথায় আছে? কাতারে আছে। কাজী ইব্রাহিম সাহেবের বউ 3 জন, এবং কাজী ইব্রাহিম সাহেবের মেয়েকে বিয়ে দিয়েছে সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের ছেলের কাছে। নাকি এইভাবে ইসলাম যদি বুঝতে পারি তাহলে কোনো কঠিন না। কিন্তু দুঃখ হচ্ছে, সমস্যা হচ্ছে, আমরা প্রথম বউয়ের প্রতি ইনসাফ না করার কারণে আজকে দ্বিতীয় বিবাহ আমাদের সমাজে এটা অপরাধ হিসেবে গণিত। কোনো হুজুর যদি দ্বিতীয় বিবাহ করে, হুজুর তো চরিত্র খারাপ, কিন্তু ইনি যদি হোটেলে দিয়ে আরেক নারে নিয়ে ঘুরেন, ওইটা কোনো চরিত্র খারাপ না। প্রিয় ভাইরা, আসুন আমরা রসুলের হাদিস ধরে আমরা বিধবা নারীদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি। বিয়ে ছাড়াও আপনি অনেক দিক থেকে বিধবা নারীদেরকে সাহায্য করবেন, এটা হচ্ছে সামাজিক একটি কাজ। 3 নম্বরে, নিঃস্ব ক্ষুধার্ত মানুষকে খাবার দেবেন। যে মানুষ অসহায়, যে মানুষ ক্ষুধার্ত, তাকে খাবার দেবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। সূরা দাহারের ভিতরে আল্লাহ পাক বলেন, এতিম মিসকিনকে যারা খাবার দেয় তারা বলে, আমরা বিনা স্বার্থে তোমাদেরকে খাবার দেই, আর এই খাবারের বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে, কাজ ছাড়া তোমাদের কাছে কোনো উপকার চাই না, কোনো বাহবা চাই না। আজকে ফেনীর দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান, লাকসামের দিকে তাকান, আমার বাড়িতে হাঁটু সমান পানি, আমার বাড়িতে হাঁটু সমান পানি, আমাদের সভাপতি সাহেবের ঘরের ভিতরেও হাঁটু সমান পানি। মানুষ চতুর্দিকে বন্দী হয়ে গেল, খাবার নাই, পেশাব পায়খানা করার কোনো সুযোগ নাই, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে। একটা লোক দেখলাম কালকে পানি খেয়ে মারা গেল, তারপরে তাকে কলা গাছের উপরে শোয়া রেখেছে, একটু মাটি পায় না তার দেহটাকে মাটির ভিতরে কবর দেওয়ার জন্য। কঠিন পরিস্থিতি যাচ্ছে। আপনারা তো ঢাকা থেকে দেখেন, মেঘ নাই, বৃষ্টি নাই, কি সুন্দর চলাফেরা করছেন, এই জন্য মোটেও টের পাচ্ছেন না। যারা ফেসবুক ব্যবহার করছেন তারা দেখতেছে। আমার ভাইরা, আজকে এই সকালে দেখে আসলাম বাংলাদেশ জামাত ইসলামীর আমির, আল্লাহ এক সোনার মানুষ এই জাতির জন্য পাঠিয়েছেন। ইসলামী রাষ্ট্র যদি হয়, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে যাবে। আজকে আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃদ্ধ বয়সে কোমরে বুক সমান পানিতে নেমে নেমে কিভাবে মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়, ওই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ছেলেরা, এই যে একটা ছেলে খাবার দিতে গিয়া, বন্যার্তদেরকে সাহায্য করতে গিয়া সাগরের পানির স্রোতে সম্ভবত মাস্টার্সে পড়ে ছেলেটিকে পানি টেনে নিয়ে গেছে, তার দেহ বেশি উঠেছে, ছেলেটি মারা গেছে। আরেকটা ছেলে গত রাত মারা গিয়েছে সাহায্য করতে গিয়ে। ছেলেরা খেয়ে না খেয়ে মানুষের পাশে দৌড়াচ্ছে, আর্মিরা হেলিকপ্টার দিয়ে সাহায্য করছে, নৌকা দিয়ে সাহায্য করছে, বিদেশিরা বলছে যত টাকা লাগে নৌকা ভাড়া করো, আমরা টাকা পাঠিয়ে দিব, মানুষকে উদ্ধার করো।
প্রিয় ভাইরা, এরপরে খিচুড়ি রান্না করে নৌকাতে করে কলার ভেউরাতে করে জায়গায় জায়গায় যতটুকু পাচ্ছে খাবার পৌঁছায় দিচ্ছে। আমি আপনি 3 বেলা খাচ্ছি, আরামে ঘুরছি, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা তো আপনি কি দরকার মনে করেন নাকি করেন না? দরকার মনে করেন কি না? কিয়ামতের দিন এ অসহায় ক্ষুধার্ত নিঃস্ব মানুষদেরকে খাবার না দেওয়ার কারণে আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? এটা আমার কথা। আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা কোরআনে কারীমের 29তম পারা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যখন পাপিষ্ঠদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে কেন এলে, তখন জাহান্নামীরা মাথা নিচের দিকে দিয়া জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মসজিদে আযান হতো, আমরা দোকানে বসে আড্ডা দিতাম, মোবাইল টিপতাম, বিভিন্ন গল্প গুজবে আমরা মত্ত থাকতাম, নামাজে যেতাম না। এই নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ইয়াতীম, মিসকিন, অসহায়, ভুখানামা, দরিদ্র, বিপদগ্রস্ত লোকদের মুখে আমরা খাবার তুলে দেই নাই। এই জন্য তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে আগুনের শিকড় পরাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনার হাজার নফল নামাজ আপনাকে সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, কারণ আপনি অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান নাই এই জন্য। সুতরাং আমরা আজকে এই অসহায় দরিদ্র মানুষের পাশে এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইয়া তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে সামাজিক এই কাজে আমরা অগ্রসর হতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? সামাজিক কাজ, এরপরে সামাজিক কাজ হচ্ছে রোগীর সেবা করা। কার সেবা করা? রোগীর সেবা করা। আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের 2568 নম্বর হাদিস। কথা শুনতেছেন আমার না ঘুমাচ্ছেন আপনারা? নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি কোন রোগীকে দেখতে যায়, অসুস্থ মানুষের সেবা করতে যায়, তার মাথায় হাত বুলিয়ে দেয়, 1 গ্লাস পানি আগিয়ে দেয়, 1 বেলার ঔষধ কিনে দেয়, তার যদি একটু সেবা করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের উদ্যানে জান্নাতের ফল খাওয়াবেন। প্রিয় ভাইয়েরা, পীড়িত ব্যক্তি, ক্ষুধিত ব্যক্তি, বন্দীদেরকে সাহায্য করা, আল্লাহ নবী বলেছেন এটা ইসলামের অন্যরকম একটি ভালো কাজ। মানব সেবা ইসলাম যুগে যুগে এগিয়ে গিয়েছে, মানুষের কল্যাণে ইসলাম চলে গিয়েছে। আজকে দেখুন, আপনারা কেউ রাগ করবেন না, বাংলাদেশের এই প্রেক্ষাপটে জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা যেইভাবে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছাইয়া দিচ্ছে, মানুষের পাশে দৌড়াচ্ছে, নৌকা ভাড়া করে দিচ্ছে, বাংলাদেশে এমন আরেকটা দলের আর নেতাদেরকে দেখান আছে কেউ? আছে কেউ? অনেক বড় নেতা আছে, হাজার কোটি টাকার মালিক আছে, একটা লোকেরা দেখেন বুক সমান পানিতে নাইবা ওদের ঘরে খাবার পৌঁছাই দিছে। সুতরাং এই দেশে ইসলামের রাষ্ট্র কায়েম হোক, আপনারা চান কিনা? জনগণ চান কিনা? আমি কোরআন হাতে নিয়ে কসম করে বলে যাই, আমি জাবেরি হয়তো একদিন মরে যাব, খবর পাবেন যেদিন এই দেশে কোরআন বাংলাদেশের সংসদে চলে যাবে, আদালতে চলে যাবে, সচিবালয়ে চলে যাবে, মন্ত্রণালয়ে চলে যাবে, এই দেশের নারীরা তাদের ইজ্জতের গ্যারান্টি পাবে এবং এই দেশের ক্ষুধার্ত মানুষ খাবার পাবে, এই দেশের মানুষ তার জীবনের নিরাপত্তা পাবে। এই দেশটা হবে আল্লাহর জান্নাতের বাগান। এজন্য কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে, ইসলামের এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মানুষের সেবা করো, রোগীদের পাশে যাও, বন্দী মানুষকে মুক্তির ব্যবস্থা করে দাও, চান্দা দিয়া দিয়া যারা বন্দী আছে কারাগার থেকে মুক্ত করে দাও। বুখারী শরীফের হাদিস। এরপরে নবীজি বললেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশী তোমাদের প্রিয়জন।
আর তারগিব ও তারহিবের 2561 নম্বর হাদিসে এলো নবীজি বলেছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জামবি। নবীজি বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি পেট ভরে উদর ভর্তি করে খায় আর তার পার্শ্ববর্তী লোকেরা ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর দরবারে মুমিন হবে না। আজ যারা পানিতে বন্দী, আজ যারা আপনার পাশের বাড়িতে ক্ষুধার্ত, আপনি গরু করেন, পোলাও করেন, মুরগি করেন, বিরিয়ানি করেন, আপনি পেট ভরে খান, অর্ধেক ফেলে দেন, কিন্তু গরিব মানুষের দিকে আপনি তাকান না। রাসূলুল্লাহ বলছেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হাজারবার হজের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, প্রতিবেশীর প্রতি নজর দিতে হবে। আপনার পাশের বাড়িওয়ালার একটা ছেলে, ও গরিব মানুষ, বাড়িওয়ালা না, ভাড়া থাকে, যাই থাকুক, গরিব মানুষ, ছেলেকে বিদেশ পাঠাবে। এখন বিদেশ পাঠাবার জন্য 5 লক্ষ টাকা দরকার, বেচারা জোগাড় করছে 3 লাখ, তার আরো 2 লাখ টাকার দরকার। 2 লাখ টাকার জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষের টাকাওয়ালাদের পায়ে পায়ে ঘুরে, কেউ দেয় না। যাদের কাছে পায় ওরা দেয় সুদ। ওরা কি দেয়? ওরা দেয় সুদ। অথচ আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর আল্লাহকে উত্তম ঋণ দান করো। আল্লাহ টাকার দরকার মনে হয় নাকি? আল্লাহ অভাবী মনে হয়? এই কারজে হাসানা মানে কি? অন্যকে আপনি ঋণ দেওয়া, অন্যকে ঋণ দেওয়া, ঋণ দিয়ে সাহায্য করা। সুদের বিপরীত হচ্ছে কারজে হাসানা। যে ব্যক্তি মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেয়, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দিয়ে ভরে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। শেষ মানবতার দুয়ারে ইসলাম, মানব সেবা ইসলাম, এই বিষয়ের উপরে আমার শেষ পয়েন্ট হচ্ছে ত্রাণ বিতরণ। কি করা? ত্রাণ বিতরণ করা, খাদ্য দান করা, মানুষের পাশে দাঁড়ানো। এই ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মিন নাফসিন আন মুমিনিন কুরবাতুম মিন কুরাবিদ দুনিয়া নাফসুল্লাহু আনহু কুরবাতুন মিন কারাবি ইয়াউমিল কিয়ামা, রাওয়াহুল বুখারী, 2442 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন কোন মুমিন যদি কোন মুমিনের দুঃখ কষ্ট দূর করে দেয় দুনিয়াতে, পরকালে তার দুঃখ কষ্ট দূর করে দিবেন কে? আর যেরকম কে? আল্লাহ তাআলা। সুতরাং নবী আরো বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে ব্যক্তি দুনিয়াবাসীর প্রতি দয়া করবে তার প্রতি দয়া করবে আরশের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছা আছে আমাদের? এই ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার ইচ্ছা আছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আমি হয়তো আজকে বিকেলে অথবা কাল সকালবেলা আমি নোয়াখালী, ফেনী এবং আমার নিজ লাকসামে বহু বাড়ি মনোরগঞ্জ থানা ডুবে মানুষের হাহাকার ছুটছে। আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে অথবা আমরা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, আমি হলাম ঢাকা উত্তর মহানগরীর আপনার সহকারী সভাপতি, সহসভাপতি। তো আমরা এই টিমের মাধ্যমে আমরা সেখানে যতটুকু পারি আমরা খাবার দাবার নিয়ে যাব, খিচুড়ি, শুকনো খাবার, তাদেরকে সহযোগিতা করা, নৌকা ভাড়া করে দেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে আমি আমার সমস্ত সম্মানিত মুসল্লি ভাইদের কাছে আমার আবেদন যে এতক্ষণ যে আলোচনা শুনলেন, মা বোনেরা শুনলেন, আজকের এই বিপদের দিনে আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াতে পারি, আপনার দেওয়া অর্থ দিয়ে তাদের যদি একজনের 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারি, আমরা যদি নৌকা করে নিয়ে তাদেরকে পানিবন্দী অবস্থা থেকে মুক্ত করে ভালো জায়গায় এনে দিতে পারি, এর সওয়াব আল্লাহ পাক দিবেন নাকি দিবেন না?